মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে 4টি বৈশিষ্ট্য দিয়েছিলেন। 1, মহান আল্লাহ তাআলা তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। 2, এরপর রূহ ফুঁকে দেন। 3, ফেরেশতাদেরকে সিজদা করার হুকুম দিয়েছেন। 4, তাকে অনেক ইলম দান করেছেন। ইবলিস ছিল একজন জিন এবং সে ছিল আগুনের তৈরি, কিন্তু মহান আল্লাহ তাআলা তার ইবাদতে খুশি হয়ে তাকে ফেরেশতাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন এবং তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দেন। এবং এই দুনিয়ার বুকে এমন 1 ইঞ্চি জায়গাও অবশিষ্ট ছিল না যেখানে দাঁড়িয়ে ইবলিস মহান আল্লাহ তাআলাকে সিজদা করেনি। আর এই সমস্ত ইবাদত, সিজদা এবং মহান আল্লাহ তাআলার হুকুম মেনে চলার কারণে মহান আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন। কিন্তু ইবলিসের মনে অহংকারের সৃষ্টি হলো। সে মাটির তৈরি হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করল। যখন মহান আল্লাহ তাআলা আদমকে মাটি থেকে সৃষ্টি করেন, তখন সকল ফেরেশতাদেরকে বলেন, তোমরা আদমকে সিজদা করো। শুধুমাত্র ইবলিস বলল, আদম মাটির তৈরি এবং আমি আগুনের তৈরি, আমি কেন আদমকে সিজদা করব? কোন বর্ণনায় এসেছে, যখন মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করতে হুকুম দিলেন, ইবলিস তখন হযরত আদম আলাইহিসসালামের পেটে থুতু নিক্ষেপ করেছিল। এরপর মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে হুকুম দেন সেই থুতুযুক্ত মাটি সেখান থেকে সরিয়ে ফেলার। যখন হযরত জিবরাইল আলাইহিসসালাম মাটির সেই অংশটি সরিয়ে নেন, তখন হযরত আদম আলাইহিসসালামের পেটের উপরে ছোট্ট একটি গর্তের সৃষ্টি হয়েছিল, আর এটি নাভি রূপে আমাদের সকলের পেটের উপর আজও রয়েছে। মহান আল্লাহ তাআলা এই মাটি থেকে, অর্থাৎ শয়তান যেখানে থুতু ফেলেছিল সেই তুলে নেওয়া মাটি থেকে কুকুরকে সৃষ্টি করলেন। কুকুরের ব্যাপারে বর্ণনা রয়েছে, যখন মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া আলাইহিসসালামকে এই দুনিয়াতে প্রেরণ করলেন, সেখানে শয়তান দুনিয়ার বুকে আগে থেকেই উপস্থিত মাখলুককে বলল হযরত আদম এবং বিবি হাওয়াকে খেয়ে ফেলতে, এবং কুকুর সেই সময়ে তাদের দুইজনকে এই সমস্ত মাখলুক থেকে হেফাজত করে। অর্থাৎ মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে দুনিয়াতে প্রেরণের পর কুকুরকে সৃষ্টি করেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে এক মুঠো মাটি থেকে সৃষ্টি করেছেন। এই মাটিতে পৃথিবীতে উপস্থিত সকল ধরনের মাটির মিশ্রণ ছিল, এবং এই কারণে হযরত আদম আলাইহিসসালামের থেকে আগত মানবজাতির মাঝে বিভিন্ন রং এবং চেহারার মানুষ দেখতে পাওয়া যায়। হযরত আদম আলাইহিসসালাম প্রায় 960 বছর বেঁচে ছিলেন। তার বেঁচে থাকা অবস্থায় সমস্ত মানুষের সংখ্যা হয়েছিল প্রায় 1 লাখ, যারা সবাই বিভিন্ন ইমারত এবং চাষাবাদের সাহায্যে জমিনকে আবাদ করেছে। প্রিয় দর্শক, পবিত্র কোরআন শরীফে এই কথা বারবার উল্লেখিত হয়েছে যে হযরত আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। যখন মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে জান্নাতে থাকতে দিলেন, সেখানে তিনি একাকিত্বের কারণে কিছুটা পেরেশান হয়ে যান। তখন মহান আল্লাহ তাআলা তার নিকট ঘুমকে পাঠান এবং হযরত আদম আলাইহিসসালাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান। এরপর হযরত আদম আলাইহিসসালামের ঘুমন্ত অবস্থায় মহান আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন। যখন হযরত আদম আলাইহিসসালামের ঘুম ভাঙে, তখন তিনি অবাক হয়ে দেখতে পান তার পাশে খুবই সুন্দর একজন নারী বসে রয়েছে। হযরত আদম আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে আর এখানে কিভাবে এলে? জবাবে বিবি হাওয়া আলাইহিসসালাম বললেন, আমি আপনার স্ত্রী। মহান আল্লাহ তাআলা আমাকে এই কারণে সৃষ্টি করেছেন যেন আপনি আমাকে দেখে শান্ত হন এবং আপনার চক্ষু শীতল হয়। আমরা দুজন একসঙ্গে থাকব এবং মহব্বতের মাধ্যমে আমাদের জীবন পার করব এবং এর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিসসালামের ব্যাপারে ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি এভাবেই তাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আর তাদের মাধ্যমে বহু পুরুষ এবং নারীকে সৃষ্টি করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা মানুষকে 4 ভাবে সৃষ্টি করেছেন। 1, নারী ও পুরুষের মিলনের মাধ্যমে। 2, একজন নারী যাকে মহান আল্লাহ তাআলা পুরুষের থেকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন বিবি হাওয়া আলাইহিসসালাম, যাকে মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। 3, শুধুমাত্র নারী থেকে একজনের সৃষ্টি করেছেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিসসালাম, যিনি কুমারী মরিয়মের গর্ভ থেকে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই জন্মগ্রহণ করেন। 4, কোনো পিতামাতা নাই এমন একজনকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনি হলেন হযরত আদম আলাইহিসসালাম। মহান আল্লাহ তাআলা তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এই সমস্ত ঘটনা থেকে আমরা বুঝতে পারি মহান আল্লাহ তাআলা মানুষকে শুধুমাত্র একটি উপায়ে নয়, বরং তার যেমনটা